সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল প্রশ্ন। উচ্চতর গণিত ক্লাসের দ্বিতীয় অধ্যায়ে অনুশীলন 2-এর 12 নং সৃজনশীল প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। চলো এবার আমাদের মূল আলোচনা আমরা চলে যাই। প্রশ্নটি দেখো, এক্স ওয়াই জেড এর একটি বহুপদী এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস প্লাস এক্স ওয়াই জেড, এটার উদ্দীপক। তার আলোকে ক খ গ তিনটা প্রশ্ন। দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। খ, এফ অফ এক্স ওয়াই জেড কি উত্তর দিকে বিশ্লেষণ করো, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই এইটাকে উত্তর দিকে বিশ্লেষণ করতে হবে। এবং আরও আছে, যদি এফ অফ এক্স ওয়াই জেড সমান 0 এবং এক্স ওয়াই জেড সমান 0 হয়, নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বতে আছে এক্স সমান বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি এবং জেড সমান এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এফ অফ এ বি সি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড সমান 1:4। এই যে আমাদের সেই প্রশ্ন, তোমরা খাতায় তুলে দাও। দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY জেড। কি বলছে? বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানে 3 XY জেড একটা চক্রক্রমিক রাশি। তার আগে আমাদের জানতে হবে চক্রক্রমিক রাশি কাকে বলে। চক্রক্রমিক রাশি হলো তিনটি চলক সম্মিলিত কোনো রাশির প্রথম পদ দ্বিতীয় পদের, দ্বিতীয় পদ তৃতীয় পদের এবং তৃতীয় পদ প্রথম স্থলে বসালে যদি এর মানের কোনো পরিবর্তন না হয় তবে তাকে চক্রক্রমিক রাশি বলে। এখানে প্রথম পদ আমার এক্স, দ্বিতীয় পদ ওয়াই, তৃতীয় পদ জেড। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসানোর পরে যদি মানের পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা চক্রক্রমিক রাশি। এখন আমরা সেটা বসাবো। যদি এক্স এর স্থলে ওয়াই এত রাশিতে এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে এক্স বসাই। অতএব এফ অফ কি হয়? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স সমান কি হবে? এক্স এর জায়গায় ওয়াই হবে তো ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় জেড কিউব, জেড এর জায়গায় এক্স কিউব মাইনাস 3 YZ X। আমরা কি করলাম? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসালাম। এখন ওয়াই জেড এক্স এবং এক্স ওয়াই জেড একই জিনিস, আমরা সেটা লিখতে পারি। আবার এখানে সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY জেড, এইটা আমরা লিখতে পারি। তো লিখি, অতএব এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY জেড। কি হলো? আমরা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাইছি। বসানোর পরে আমার মূল যে রাশিটা আছে সেই রাশির সাথে মিলে গেছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই।
তাহলে আমরা কি বলতে পারি এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রকোণিক রাশি যার মানের কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রকোণিক রাশি। ক আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা খতে যাব। এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদক বিশ্লেষণ দেয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বলো। আচ্ছা কি আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান a plus b whole cube minus thrice ab into a plus b। আচ্ছা এখানে কত x কি লিখতে পারি x plus y তার whole cube minus thrice xy into x plus y plus z cube minus 3xy z এগুলো বসিয়ে দিলাম। এবার x plus y cube plus z cube কে পাশাপাশি আনলাম thrice x y into x plus y minus 3xy z। এবার বলো তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? আচ্ছা a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b into a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা এখন ভাঙিয়ে দেব। a হলো এটা b হলো এটা তো কত x প্লাস y প্লাস z a স্কয়ার কত x প্লাস y হোল স্কয়ার মাইনাস x প্লাস y b কত z প্লাস z স্কয়ার। এই দুটোতে কি কমন যায় মাইনাস 3xy কমন যায় থাকে কত x প্লাস y মাইনাস মাইনাস কি প্লাস 3xy কমন হলো কত z। এবার দেখো এই এই একটা পদ একটা পদ এই দুটো পদে দুই পদে x প্লাস y প্লাস z আছে তাহলে x প্লাস y প্লাস z আমরা কমন নিতে পারি। তাহলে x প্লাস y প্লাস z আর এটা সূত্র ভাঙিয়ে দিই a স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস xz মাইনাস yz প্লাস z স্কয়ার। এটা নিয়ে গেলে থাকে কত মাইনাস 3x এবার যোগ বিয়োগ করি x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3xy থেকে প্লাস 2x গেলে মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। आंसर এক অংশ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ যেহেতু f of x y z সমান কত 0 এবং x plus y plus z not equal to 0 আমরা কি পাইছি এইটা পেয়েছি f of x y z সমান এইটা অতএব আমরা কি লিখতে পারি x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx সমান কত 0
বা এইটা ওই পেশে গেলে ভাগ হয়ে যায়, ভাগ হলে 0 হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান কত 0। উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করি। এখন এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড ওই পেশে নিলে প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমাদের খ হয়ে গেল, এবার গ। There's x সমান b plus c minus a, y সমান c plus a minus b, z সমান a plus b minus c, a plus b minus c। এখন x plus y plus z সমান x এর মান বসাই দেই b plus c minus a, c plus a minus b, a plus b minus c, এখানে থাকে a plus b plus c, কমা x minus y সমান x কত b plus c minus a minus c minus a plus b সমান c c কাটাকাটি যায় 2b minus 2a সমান minus 2 কমন হলে a minus b, y minus z c plus a minus b minus a minus b plus c সমান a কাটাকাটি যায় 2c minus 2b minus 2 কমন হলে b minus c, z minus x a plus b minus c minus x b minus c plus a সমান db কাটাকাটি যায় 2a minus 2c, c কমন হলে c 2 কমন হলে c minus a। বসাইলাম, এখন কি করতে হবে, এটা সমান f of x y z সমান কত x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস রাইস x y z। এইটা আমরা সূত্র ভাঙাইতে পারি। অনুসূত্র কি বলো? আচ্ছা, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। হাফ এক্স প্লাস ওয়াই মান কত এ প্লাস বি প্লাস সি, এটা মান কত মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার minus 2 into b minus c তার হোল স্কয়ার minus 2 into c minus a তার হোল স্কয়ার তার ব্র্যাকেট। c সেখানে কত হয় প্লাস হয়ে যায় আর a minus b হোল স্কয়ার plus 4 b minus whole square plus 4 c minus a whole square। প্রত্যেকটার সাথে 4 আছে, 4টা আমরা কমন নিতে পারি, নিলাম 4 into half into a plus b plus c second bracket a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square 4। এটা আমরা কি লিখতে পারি বলো, কি লিখতে পারি? আচ্ছা,
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। আচ্ছা ঠিক আছে। এইবার দেয়া আছে কত মান এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এ বি সি। অতএব এফ অফ এ বি সি এক্স এর জায়গায় এ ওয়াই এর জায়গায় বি এবং জেড এর জায়গায় সি যদি আমরা বসাই তো এখানে আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। এক্স ওয়াই জেড সমান আমরা এটা পেয়েছি, আবার এফ অফ এ বি সি সমান এটা পেয়েছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এফ অফ এ বি সি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড। এফ অফ এ বি সি আমরা কি পাইছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি ইজ টু এটা পেয়েছি কি আমরা 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। এখন দেখো বাড়ির কাজ সরি এইটা ভাগ করে দেওয়া যায়, ভাগ করে থাকে কত 1:4 সমান আর এইচ এস অতএব এল এইচ এস সমান আর এইচ এস। আমাদের সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল। এবার বাড়ির কাজটা তুলে নাও। বাড়ির কাজ এ বি সি এর একটি বহুপদী এফ অফ এ বি সি সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। দেখাও যে এফ অফ এ বি সি একটি প্রতিসম রাশি যদি এফ অফ এ বি সি সমান 0 হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি সমান 0 অথবা এ সমান বি সমান সি। যদি এ সমান 2 ইন্টু জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি সমান জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এবং সি সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয় তবে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই জেড সমান ইস টু এফ অফ এ বি সি সমান 1:32। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।